আর এবার যেদিকে নজর রাখতে হবে, এসআইআর প্রক্রিয়া চলছে, ফর্ম সাবমিশন হয়ে গিয়েছে, এবার খসড়া তালিকা এবং তারপর চূড়ান্ত তালিকা। কিন্তু তার আগে বেশ কিছু গলদ নজরে আসছে। একদিকে যেখানে কিছু পরিসংখ্যান সামনে আসছে, যেখানে বিধানসভা ভিত্তিক কত নাম বাদ যেতে পারে, কিন্তু তার মধ্যেও যে ত্রুটি, যে গলদ, রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে, 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নামে ত্রুটি রয়েছে, এবং 11 লক্ষের বেশি এমন ভোটার রয়েছে যাদের বাবা এবং ছেলের মধ্যে বয়সের পার্থক্য 15 বছর। এইরকমই ত্রুটি, গলদ নজরে আসছে। এবং যেটা জানা যাচ্ছে যে 1.5 কোটি এমন ভোটার রয়েছে যেই ভোটারদের তথ্য যাচাই এবার নামছে নির্বাচন কমিশন। কোনো সন্দেহ থাকলে তাদেরকে ডাকা হবে, শুনানি হবে বলেও জানা যাচ্ছে। যেখানে 85 লক্ষ, রাজ্যে ভোটারের সংখ্যা 85 লক্ষ, যেখানে ভোটারের বাবার নামে গলদ। অনেক ক্ষেত্রে তো এমনও দেখতে পাওয়া যাচ্ছে যে নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে। আপনাদের জানাই 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নামে ত্রুটি রয়েছে। 11 লক্ষ, এমন 11 লক্ষেরও বেশি সংখ্যাটা যেখানে বাবা এবং ছেলের মধ্যে বয়সের পার্থক্য 15 বছরেরও কম, এমনটাই তথ্য সামনে এসেছে। এমনই ত্রুটি, গলদ সামনে আসছে। আর এই গোটা বিষয় নিয়ে একটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কে কি বলেছেন শুনবো। কারোর নাম ভুল, কারোর আইডি কার্ডের মধ্যে বয়স ভুল ইত্যাদি জিনিসগুলো খুব কমন। যখন আধার কার্ড প্রথম বেরোলো তাতে এমন উদ্ভট নাম এসেছিল তাদের, কারোর নামের সাথে ছবির কোনো মিল নেই। তো এই জিনিসগুলো খুব ন্যাচারাল প্রবলেম। এই যে 85 লক্ষ অদ্ভুত নাম বলা হচ্ছে, এই নির্বাচন কমিশনের একটা লক্ষ্য কি? গণতন্ত্রের লক্ষ্যটা হচ্ছে আরো বেশি মানুষের ইনক্লুশন। কিন্তু আজকে বিজেপির চাপে পড়ে কনস্টিটিউশন যে রাস্তা দেখিয়েছে তার উল্টো পথে হাঁটতে হচ্ছে নির্বাচন কমিশনকে। আমাদের ভোটার তালিকার 16 তারিখে লিস্টটা প্রকাশিত হবে। ফলে এখনো পর্যন্ত সবটা পরিষ্কার না হলেও এটা ঠিক যে অনেকগুলো গলদ ইতিমধ্যে ধরা পড়ছে বলে সবাই বলছেন। ম্যাক্সিমাম হচ্ছে বাবার নামে ভুল। এআই জেনারেটেড যদি হয় সে তো শুধু ফিগার গুলোকে দেখবে, সে তো নামটা বোঝার চেষ্টা করবে না। কারোর নাম কানাই লাল চক্রবর্তী আর কেউ লেখে কানাই চক্রবর্তী, এ তো হতেই পারে। এক থেকে 1.5 কোটি গো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে। অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। পাড়ার লোককে ঠাকুরদাদা দেখিয়ে নাম জমা করা হয়েছে, শ্বশুরকে বাপ দেখিয়ে করা হয়েছে। এগুলো যখনই ম্যাপিং হবে, যখনই স্ক্রুটিনি হবে, সব মাইনাস হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।